পার্ষদাः রামকৃষ্ণ গতপ্রাণা সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 190। স্বামী শিবানন্দ। বস্তুত বাহ্যাড়ম্বরে মুগ্ধ না হইয়া স্বামী শিবানন্দের দৃষ্টি প্রতি ঘটনার অন্তঃস্থলে প্রবেশপূর্বক উহার মর্ম উদ্ঘাটনে সমর্থ ছিল। একদিন দক্ষিণেশ্বরের কালী মন্দির হইতে তারক যখন ঠাকুরের ঘরের দিকে ফিরিতেছিলেন, তখন ভাবমুখে অবস্থিত শ্রী রামকৃষ্ণ পার্শ্ববর্তী হরিকে তুরীয়ানন্দ বলিয়াছিলেন, তারকের উচ্চ শক্তির ঘর, যেখান হইতে নাম রূপের উৎপত্তি হইতেছে, তাই উক্ত বিকাশোন্মুখ শক্তির প্রতি নিবদ্ধ দৃষ্টি মহাপুরুষ মহারাজ নীরব সাধনাকে আত্মপ্রসারের ঊর্ধ্বে স্থান দিতেন। দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে যে 1926 খ্রিস্টাব্দে বৈদ্যনাথ ধামে নতুন গৃহের দ্বারোদ্ঘাটন উপলক্ষে যখন তিনি তথায় ছিলেন, তখন একদিন পদচারণ করিতে করিতে অকস্মাৎ একাকী সামান্য গৃহকর্মে নিরত এক শিক্ষিত ব্রহ্মচারীর নিকট উপস্থিত হইলেন। ওই সময়ে সকলেই উৎসব আনন্দে মগ্ন, শুধু স্বকার্যে নিরত ওই ব্রহ্মচারী উহাতে বঞ্চিত। স্বামী শিবানন্দ নিকটে আসিয়া সতই বলিয়া উঠিলেন, এখানে শক্তির বিকাশ দেখছি, এখানে কালে মস্ত বড় কাজ হবে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে সেই শিশু অবস্থায় এরূপ অমোঘ ভবিষ্যৎবাণী এতাদৃশ মহাপুরুষের পক্ষেই সম্ভবপর। আলমবাজার মঠে অবস্থানকালেও অনেকে ক্ষণে ক্ষণে তাহার মুখে এই অজ্ঞাত শক্তিতত্ত্বের অপূর্ব ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইতেন। 1910 খ্রিস্টাব্দে মহাপুরুষজি স্বামী তুরীয়ানন্দ, প্রেমানন্দ, নিশ্চয়ানন্দ ও ব্রহ্মচারী গুরুদাস স্বামী অতুলানন্দ সহ কাশ্মীর ভ্রমণে যান এবং সেখানে প্রায় 3 মাস কাটাইয়া কাশীতে আসেন। কাশীতে তাহার আমাশয় হয়। উহা হইতে আরোগ্য লাভান্তে তিনি মঠে প্রত্যাবর্তন করেন, কিন্তু 2 মাস পরে পুনর্বার ওই রোগে আক্রান্ত হইয়া চিকিৎসার জন্য কলকাতায় উদ্বোধন বাটিতে গমন করেন। এই রোগের মধ্যেও তাহার আত্মনির্ভরশীলতা সকলের দৃষ্টি আকর্ষণ করিত। তিনি অন্যের সেবা গ্রহণ করিতেন না। আর এক অপূর্ব ব্যাপার ছিল তাহার আহারে সংযম। রোগের আক্রমণের পর স্বভাবত সংযমশীল মহাপুরুষটির দৈনন্দিন আহার নিরামিষ ঝোল ভাত মাত্র পর্যবসিত হইল। স্বামী শারদানন্দ সেই স্বাধীন ঝোলের নাম দিয়াছিলেন মহাপুরুষের ঝোল। শেষ পর্যন্ত এই ঝোলই ছিল তাহার প্রিয় খাদ্য। 1912 অব্দে স্বামী কল্যাণানন্দের অনুরোধে স্বামী ব্রহ্মানন্দ ও তুরীয়ানন্দের সহিত মহাপুরুষ কনখলে যান। ওই বৎসর সেখানে প্রতিমায় দুর্গাপূজা হয়। শ্যামাপূজার সময় তাহারা সকলেই কাশীতে চলিয়া আসেন। সেখানে মে মাসের মাঝামাঝি পর্যন্ত থাকিয়া মহাপুরুষ ও তুরীয়ানন্দ পুনর্বার কনখলে গমন করেন। এদিকে ঠাকুরের ভক্ত পল্টুবাবু তাহার রুগ্ন পুত্রকে লইয়া আলমোড়ায় বড়ই নিরানন্দে দিন কাটাইতেছিলেন। তিনি স্বামী শিবানন্দকে তথায় যাইতে সাদর আহ্বান জানাইলে তিনি জুন মাসে তৎসমীপে উপস্থিত হইলেন। অবশেষে পল্টুবাবু আলমোড়া ছাড়িয়া চলিয়া গেলেও
মহাপুরুষ সেখানে তপস্যায় নিরত রহিলেন। তিনি কুকারে রান্না করিয়া খাইতেন এবং নিজেকে প্রভুর আশ্রিত মনে করিয়া স্মরণ মনন ও পাঠাদিতে কালাতিপাত করিতেন। বাগানের মালি তাহার সাথী ছিল, আর ছিল এক পাহাড়ি কুকুর। নির্জন পর্বতে এই আবেষ্টনীর মধ্যেই তাহার সাধক জীবনের প্রায় ১.৫ বৎসর কাটিয়াছিল। ১৯১৪ অব্দে ব্রহ্মানন্দ কাশীতে আগমনান্তর মহাপুরুষকেও সেখানে আসিতে অনুরোধ করিলে তিনি নভেম্বর মাসে তাহার সহিত মিলিত হইলেন। তখন সেখানে স্বামী তুরীয়ানন্দ এবং প্রেমানন্দও ছিলেন। মহাপুরুষ কাশীতে অল্পদিন থাকিয়া তুরীয়ানন্দের সহিত মিহিজামে আসিলেন। ওই সময়ে জামতাড়ায় আশ্রমের জন্য প্রদত্ত একখণ্ড ভূমি দেখিয়া তৎসম্বন্ধে কিছু ব্যবস্থাদিও তাহাকে করিতে হইয়াছিল। অতঃপর তিনি বেলুড়ে আসেন এবং তথা হইতে শ্রীরামকৃষ্ণের উৎসব উপলক্ষে রাঁচিতে যান। রাঁচি হইতে মঠে ফিরিয়া পুনর্বার আলমোড়ায় উপস্থিত হন। তখন ১৯১৫ এপ্রিল মাস। স্বামী তুরীয়ানন্দ অনেকদিন যাবৎ বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। গুরু ভ্রাতৃ গতপ্রাণ শিবানন্দ তাহাকেও সঙ্গে লইয়া গেলেন এবং তাহার সর্বপ্রকার সুবন্দোবস্ত করিতে লাগিলেন। দেহত্যাগের পূর্বে স্বামীজী মহাপুরুষকে আলমোড়ায় একটি আশ্রম স্থাপন করিতে বলিয়াছিলেন। হিমালয়ের ক্রোড়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নাতিশীতোষ্ণ আলমোড়া শিবানন্দের প্রিয় স্থান। ১৮৮৯ খ্রিস্টাব্দ হইতে তিনি সেখানে বহুবার যাতায়াত করিয়াছেন, কিন্তু আশ্রম স্থাপনের সংকল্প মনে জাগে নাই। এবারে সম্ভবত গুরুভ্রাতার প্রয়োজন চক্ষুর সম্মুখে থাকায় স্বামীজীর সেই বাসনা তিনি কর্মে পরিণত করিতে অগ্রসর হইলেন। ক্ষুদ্র একখণ্ড জমি সংগ্রহান্তে তাহাতে আশ্রমবাটি আরম্ভ হইল। এই সময়ে পূর্ববঙ্গের বহু স্থানে ও বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষের করাল ছায়া পতিত হইলে মহাপুরুষের প্রাণ কাঁদিয়া উঠিল এবং তিনি দুর্ভিক্ষ সাহায্যের জন্য কিছু অর্থ সংগ্রহ করিয়া বেলুড়ে পাঠাইলেন। ওই বৎসর শ্যামা পূজায় কাশীতে উপস্থিত থাকার জন্য বারংবার অনুরোধপত্র আসিতে থাকায় স্বামী তুরীয়ানন্দকে আলমোড়ায় রাখিয়া মহাপুরুষ কাশীতে গেলেন। কিছুদিন পরে আলমোড়ায় ফিরিয়া যাওয়াই তাহার ইচ্ছা হইল, কিন্তু শ্যামা পূজার পরে অসুস্থতাবশত এবং অন্যান্য কারণে আর আলমোড়া যাওয়া হইল না। ১৯১৬ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি কাশীধামে অবস্থানান্তে প্রয়াগ হইয়া বেলুড়ে মঠে আগমন করিলেন। ওই বৎসর তিনি ও বাবুরাম মহারাজ মিহিজামে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের উৎসবে যোগদান করিয়াছিলেন এবং সাঁওতালদিগকে পরিতোষপূর্বক আহার করাইয়া বিশেষ আনন্দ পাইয়াছিলেন। মিহিজাম হইতে প্রত্যাবর্তনের পর বাবুরাম মহারাজের স্বাস্থ্য তেমন ভালো ছিল না, সুতরাং মঠের কাজকর্ম অনেকটা স্বামী শিবানন্দকেই চালাইতে হইত। ওই বৎসর শীতকালে তাহারা দুইজনে কাশীতেও গিয়াছিলেন। সেখানে কিছুদিন থাকিয়া তাহারা পরবৎসর ঠাকুরের উৎসবের পূর্বেই মঠে ফিরিয়া আসেন। এদিকে আলমোড়ায় আশ্রমবাটির কার্য তুরীয়ানন্দের চেষ্টায় উত্তম রূপেই অগ্রসর হইতেছিল। মহাপুরুষ সমভূমি হইতে পত্রাদি যোগে পরামর্শ দিয়া এবং বন্ধুদের নিকট হইতে প্রয়োজনীয় দ্রব্য ও অর্থাদি পাঠাইয়া সাহায্য করিতেছিলেন। যথাকালে ১৯১৬ খ্রিস্টাব্দে কার্য শেষ হইল। ইত্যবসরে বেলুড়ে সমাগত মহাপুরুষ মহারাজের জীবনে
এক নূতন অধ্যায় আরম্ভ হইয়াছে। স্বামী ব্রহ্মানন্দজির অনুরোধে তিনি মঠের কাজকর্ম পরিচালনের দায়িত্ব প্রকাশ্যত গ্রহণ করিয়াছেন। এই সময় হইতে জীবনের শেষ দিন পর্যন্ত মঠ ও সংঘরূপী ঠাকুরের সেবায় তাহার একমাত্র কর্তব্য হইল। অতঃপর ঠাকুরের কার্যভিন্ন অন্য কোনো কারণে তিনি মঠ ত্যাগ করিয়া অন্যত্র যান নাই। আমরা পূর্বে বহুবার মহাপুরুষের গাম্ভীর্য ও উদাসীন্যের নিম্নে যে অন্তঃসলীলা স্নেহের ফল্গুধারার পরিচয় পাইয়াছি, মঠ পরিচালনার দায়িত্ব স্কন্ধে অর্পিত হওয়ায় সে ধারা সমস্ত আবরণ অপসারিত করিয়া পূর্ণ বেগে কলকল শব্দে প্রবাহিত হইতে লাগিল। স্বামী শিবানন্দ জানিতেন, স্বামী প্রেমানন্দ এক অপূর্ব প্রীতির বন্ধনে সাধু ও ভক্তদিগকে বাঁধিয়া রাখিয়াছিলেন। তাহার অন্তর্ধানের পর সেই অভাব অপূরণীয় জানিয়াও তিনি সে বিষয়ে যত্নপর হইলেন। এই সময়ে মহাপুরুষের দৈনন্দিন জীবন বড়ই শিক্ষাপ্রদ ছিল। পূজা পাঠ ও ধ্যান ভজনের একটা জমাট ভাব করিয়া তুলিবার জন্য তিনি সর্বতোভাবে সচেষ্ট থাকিতেন। প্রতিদিন সাধু ব্রহ্মচারীদের সহিত সদালাপের দ্বারা তিনি একদিকে যেমন সকলের মন এক অতি উচ্চস্তরে তুলিয়া রাখিতেন, অপরদিকে তেমনি মঠের প্রত্যেকটি কার্য ও বস্তু ঠাকুরের। এইরূপ বুদ্ধিতে প্রতিষ্ঠিত থাকিয়া তৎপ্রেরণায় খুঁটিনাটি সমস্ত দেখিয়া বেড়াইতেন এবং স্বহস্তে অনেক কর্ম করিতেন। বাগানের মালি, গোয়ালের গরু, পশু পক্ষী কেহই তাহার স্নেহস্পর্শে বঞ্চিত হইত না। বেলুড়ে তখন খুব ম্যালেরিয়া হইত। ভাদ্র মাসের পরে মঠ একটি ক্ষুদ্র হাসপাতালে পরিণত হইত। মহাপুরুষজি তখন রোগীদের সেবা ও তত্ত্বাবধানে ব্যাপৃত থাকিতেন। আবার পথ্য সংগ্রহ এবং উহা প্রস্তুত করার ভারও তাহাকেই লইতে হইত, কিংবা কাছে দাঁড়াইয়া সযত্নে অপরকে সাগু, বার্লি, ঝোল ইত্যাদি প্রস্তুত করার প্রণালী শিখাইতে হইত। নিয়মানুবর্তিতা তিনি পছন্দ করিতেন, কিন্তু একটি ঘটনা তাহাকে সেই কর্তব্যের আনুষঙ্গিক কঠোরতা হইতে মুক্তি দিল। একদিন অসময়ে আহারের পরে এক ব্রাহ্মণ অন্ন ভিক্ষা চাহিলে মহাপুরুষ অক্ষমতা জানাইয়া তাহাকে বিদায় দিলেন, কিন্তু পরক্ষণেই বুভুক্ষুকে নিরাশ করায় মর্মপীড়িত হইয়া তাহাকে ফিরাইয়া আনিতে লোক পাঠাইলেন। ব্রাহ্মণকে কিন্তু আর পাওয়া গেল না। মঠত্যাগের সময় ব্রাহ্মণ অভিশাপ দিবার ভঙ্গিতে বলিয়া গিয়াছিলেন, ব্রাহ্মণকে কেউ দুটো খেতে দিলে না, এতে কি ভালো হবে? ইহারই 3 দিন পরে গোয়ালে আগুন লাগিয়া মঠের কিছু ক্ষতি হওয়াতে মহাপুরুষের ধারণা হইল যে ইহা সেই ব্রাহ্মণেরই অভিশাপের ফল, আর এই জন্য দায়ী তিনি। অতঃপর সম্ভবস্থলে তিনি কাহাকেও বঞ্চিত করিতেন না। স্বামী শিবানন্দ যতদিন আপন মনে আপন ভাবে ছিলেন ততদিন লোকব্যবহারের প্রয়োজন বোধ করেন নাই, কিন্তু যেদিন তিনি সত্য সত্যই বুঝিতে পারিলেন যে তিনি ভক্তগোষ্ঠীর অন্যতম নেতা, সেদিন শ্রীগুরুই স্বকার্য সাধনার্থ তাহার মধ্যে এক অপূর্ব পরিবর্তন আনিয়া দিলেন। মহাপুরুষ সেদিন আপনার অতীতের দিকে তাকাইয়া সরলভাবে এক শীর্ষস্থানীয় সাধুর নিকট স্বীকার করিলেন, লোকব্যবহার তো কোনোদিন শিখি নাই। সত্য বলিতে গেলে লোকব্যবহার তিনি পরেও শিখেন নাই, তবে শ্রী গুরুর সেবারই একটা বিশেষ দিক হিসাবে ভক্তসেবাও যতকালে তাহার চরিত্রে প্রকটিত হইয়াছিল। শ্মশানবাসী শিবই আবার আশুতোষ,
সংসার বিরাগী শিবানন্দকেও আমরা যথাকালে আশুতোষ রূপে দেখিতে পাই। সদানন্দময় মহাপুরুষের মুখে তখন আশীর্বাণী ভিন্ন কিছুই নাই। সংঘের গুরুপদে প্রতিষ্ঠিত স্বামী শিবানন্দের ইহাই শেষ পরিণতি। কিন্তু মঠের পরিচালন ভার যখন তিনি প্রথম স্বীকার করেন, আমরা আপাতত সেই সময়েরই আলোচনা করিতেছিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।